এই দেখো আমার চিকেন কষা কিন্তু একেবারে তৈরি। কি দেখতে কেমন লাগছে, ইয়াম্মি তাই না? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই করে খেয়ে দেখো। জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আর একটা রেসিপি নিয়ে এসেছি। কি বলতো রেসিপিটা? চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। কি শুনেই জিভে জল এসে গেছে না? তাই তো, চলো তাহলে এতে আমাদের কি কি লাগছে আর কিভাবে কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো তাহলে। এই দেখো লাগছে আমাদের মাংস, আর লাগছে আমাদের পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন। আদা রসুনটাকে পেস্ট করব, আর পেঁয়াজ, আলু, টমেটো এগুলোকে কেটে রেডি করে নিই। চলো। আর আমাদের লাগছে টক দই, জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলদি পাউডার, আর নিয়েছি চিকেন মশলা, লবণ, গরম মশলা, ঘি, সর্ষের তেল। ফোড়নের জন্য নেব লং, এলাচ, দারচিনি, তেজপাতা, আর নেব কস্তুরি মেথি 1 চুটকি। চলো তাহলে দেখাই কি দিয়ে কি করছি। মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য পাশে রেখে দেব, তারপরে রান্না শুরু করব। তার মধ্যে আমাদের যে কাটাকুটার জন্য আছে আলু পেঁয়াজ, সেগুলোকে করে নেব। চলো তাহলে ম্যারিনেট করে নিই। দিচ্ছি এর মধ্যে টক দই, আর দেব লবণ, সামান্য দেবো, বেশি দেব না, কারণ মশলা যখন কষাবো তখন আর বাদ বাকি দিয়ে দেবো। এই যতটুকু দিচ্ছি সেটাকে মনে রাখতে হবে আমাদের কতটুকু দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব কিছুটা হলদি পাউডার, আর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার কিছুটা। এর মধ্যে আর কোনো মশলা দেব না, এটুকু দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। চলো তাহলে মাখিয়ে নিই। এই দেখো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেখে দেব আধা ঘন্টার জন্য। চলো তাহলে আধা ঘন্টা হোক, ফিরে আসছি। এই দেখো আমার আলু পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, আদা আর রসুনকে পেস্ট করে নিয়েছি। চলো এবার রান্নার দিকে যাই। চলো তাহলে রান্নাটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। দিয়ে দেব সর্ষের তেল, তেলটা গরম হোক, ফিরে আসছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলু বাটাকে ভেজে নেব। আলু কাটাকে লাল লাল করে ভেজে তুলি, তারপরে ফিরে আসছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, লং, এলাচ, আর 1 টুকরো দারচিনি ফোড়ন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব একটু। কষা মাংস তো, তাই পেঁয়াজ একটু বেশিই দিয়েছি।
লাল লাল করে ভাজা হোক, ফিরে আসছি। পেঁয়াজ ভাজবার সময় কিছুটা লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। যতটুকু আমাদের মাংসতে দরকার সেই হিসাবেই দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে কিছুটা কিন্তু আমরা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর একটু ভাজা হলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষাবো। 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। দুই তিন মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো এখন একে একে যে মশলাগুলো আমাদের দিতে হবে সেগুলি। দিয়ে দিচ্ছি কিছুটা হলদি পাউডার, লঙ্কা পাউডার। চিকেন কষা তো একটু ঝালটা টান টান থাকলে ভালো লাগে, তাই একটু বেশি দিলাম। দিলাম ধনে পাউডার আর জিরা পাউডার। আর দিয়ে দেবো এর মধ্যে চিকেন মশলা। মশলাটাকে ভালোভাবে কষাবো। এই সময় মিক্সি জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মশলা ছিল তাই। চিকেন কষার এই মশলাটা যত ভালো কষানো হবে ততই চিকেন কষাটা টেস্ট হবে। ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা মোটামুটি কষতে থাকুক, ফিরে আসছি। মশলাটা মোটামুটি কিছুটা কষানো হোক, তারপরে ফিরে আসছি।
3-4 মিনিট হয়েছে কষানো। এখন এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দেব। এক চুটকির মতো নিয়েছি, হাতে নিয়ে একটু ঘষে তারপরে দিয়ে দেবো এর মধ্যে। এই কস্তুরি মেথির জন্য চিকেন কষাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে থাকবো। মাঝে মাঝে অল্প একটু একটু জল দিয়ে দিয়ে কষাবো। এখন হালকা আর একটু জল দিচ্ছি, লেগে না যায় তাই। এইভাবে যত সময় নিয়ে মশলাটা কষানো যাবে ততই টেস্ট হবে চিকেন কষাটা। মশলাটা কষানো হোক, ফিরে আসছি। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, দেখো দেখা যাচ্ছে। আমি এই মশলার মধ্যে 3-4 বার জল দিয়ে দিয়ে কষিয়েছি অনেকটা সময় ধরে। তোমরাও কিন্তু এইভাবেই জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে খেতে চিকেন কষাটা। এখন এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ কিছু সময় আবার কষাতে থাকবো। চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেন। মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষাবো। চিকেনটা কষাতে থাকি, ফিরে আসছি। দেখো মোটামুটি 1-2 মিনিট হয়ে গেছে, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আলু কটাকে দিয়ে দেব। তারপর আরো অনেক সময় লাগবে। আলুর সঙ্গে এখনো 6-7 মিনিট ধরে আস্তে আস্তে আমি মাংসটাকে কষাতে থাকবো, যত সময় মাংসের থেকে তেল না ছেড়ে দেয় তত সময়। কষানো হোক, ফিরে আসছি। দেখো মাংসটা মোটামুটি কষানোর শেষের দিকে। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আরো 2-3 মিনিট কষাবো। দেখো মাংসটা একেবারে কষানো হয়ে গেছে, পাশ থেকে দেখাই যাচ্ছে হয়তো একেবারে তেল ছেড়ে দিয়েছে, আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে, লেগে যাচ্ছে না কিছু মশলা। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। অনেক বেশি দেব না, কারণ কষাবো তো, ঝোল তো রাখবো না এর মধ্যে, যতটুকু সেদ্ধ হতে লাগে আমাদের। ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো একেবারে। চলো ফুটতে থাকুক, ফিরে আসছি।
দেখো মাংসটা ফুটছে, এই ঝোলটা শুকানো পর্যন্ত আমরা মাংসটাকে ফুটতে দেব। মাংসটা তাহলে হতে থাকুক, ফিরে আসছি। এই দেখো চিকেনটা মোটামুটি আমার তৈরির দিকে, আর 2-3 মিনিট লাগবে, 4 মিনিট লাগবেতে। এই সময় আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, অনেকটা বেশি দেব না, ফোড়নে গরম মশলা দিয়েছিলাম। আর 2-3 মিনিট হোক, ফিরে আসছি। দেখো আমাদের মোটামুটি চিকেনটা হয়ে যাওয়ার পথেই। তোমরা ভাবছো হয়তো অতটা জল দিয়েছে কেন, চিকেন কষা বললো, তোমাদের বললাম না আলু দিয়ে চিকেন কষা, তাই একটু জল বেশি দিয়েছি, কারণ আলুটাও তো গলতে হবে আমাদের, তাই না? আর একটু সময় হলেই হয়ে যাবে, আর 2 থেকে 3 মিনিট। চলো তাহলে হয়ে যাক, ফিরে আসছি। এই দেখো চিকেন কষাটা আমাদের রেডি একেবারে, পাশের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে ফেলবো। চলো তাহলে নামাই, গ্যাসটা অফ করে দিচ্ছি। চলো তাহলে চিকেন কষাটা নামিয়ে দিই। দিয়েছে, পাশ থেকে দেখা যাচ্ছে তেলটা। চলো তাহলে নামিয়ে নি। গন্ধ খুব সুন্দর আসছে। এই দেখো আমার চিকেন কষা কিন্তু একেবারে তৈরি। কি দেখতে কেমন লাগছে? ইয়াম্মি, তাই না? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি আমার রান্নাঘরের এই সব রান্না ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর সাপোর্ট করো। এই সাপোর্ট করার জন্য তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। রাধে রাধে।